আমার জায়গা থেকে পাশাপাশি এটাও আপনাদেরকে আহ্বান করব, আমার এই পঞ্চগড় জেলায় সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে এরকম ধরনের আমরা দেখেছি আমাদের জায়গা থেকে, যেটা হচ্ছে রাজনৈতিক পক্ষপাতিত্ব। এটা সবার ক্ষেত্রে নয়, অধিকাংশ ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। এবং কিছু কিছু ক্ষেত্রেও যেটা হয়, অনেক সময় যে খুব বেশি হয় এমন না, মাঝে মাঝে একটু কম হয়, মাঝে মাঝে একটু বেশি হয়। কিন্তু আমরা প্রত্যাশা করব এটা যেন না হয়। দিন শেষে আমাদের চাওয়া হচ্ছে, আপনি একটা দলের শুভাকাঙ্ক্ষী হতেই পারেন, আপনি যে কোনো একটা মার্কা ভোট দিতেই পারেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনি যখন আপনার হাতে যখন এই বুমটা থাকবে, আপনার হাতে যখন ক্যামেরা থাকবে, আপনি যখন একজন সাংবাদিক হিসেবে প্রশ্ন করবেন এবং সাংবাদিক হিসেবে একটা রিপোর্ট লিখবেন বা করবেন, তখন এইটুকুই সবচেয়ে বড়, যে আমি হচ্ছি এই সমাজের, জেলার কিংবা রাষ্ট্রের দর্পণ। আমার কাছে সাংবাদিকতাটাই এখন সবচেয়ে বড় এবং আমি আমার এই জায়গায় প্রফেশনাল। ওইটুকু যদি হয়, আমরা প্রত্যাশা করি যে একই সাথে আমাদের যে রাজনৈতিক চিন্তাধারা সেটা যেমন একদিকে বজায় থাকবে, আবার একই সাথে আমাদের পেশাদারিত্ব যেটা সেটাও বজায় থাকবে। তো এইটুকু আমরা প্রত্যাশা করি। স্পেশালি সামনে নির্বাচন, আজকে 8 তারিখ, 12 তারিখে নির্বাচন, মাত্র মাঝখানে 3টা দিন। আমরা চাই আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো কেন্দ্রে, যে কোনো রাজনৈতিক দল দ্বারা, যে কোনো ব্যক্তি দ্বারা যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়, যে কোনো ধরনের ক্ষমতা খাটানোর, পেশি শক্তি প্রয়োগ করার, কিংবা অন্য যে কোনো আইন শৃঙ্খলার নিয়ম সংক্রান্ত যে কোনো বিধি লঙ্ঘন করার যদি কেউ অপচেষ্টা করে, সেটা আমরা আপনাদের মাধ্যমে চাই যে আপনারা দয়া করে সেটা মানুষের সামনে, দেশের সামনে তুলে ধরবেন, সেটা প্রশাসনের সামনে তুলে ধরবেন। এবং এই জায়গায় আমরা যদি দিন শেষে আমাদের পরিপূর্ণ স্বচ্ছতা না দেখাতে পারি, তাহলে দিন শেষে 2, 4, 5, 10 বছর পরে আমাদের এই সিস্টেমের সংস্কার, আমাদের এই রাষ্ট্রের সংস্কার, আমাদের এই জেলার অগ্রগতি, এগুলো আশা করা একদম অমূলক। কারণ দিন শেষে আবার আগামী 5 বছরের ভিত্তিটা তো তৈরি হবে ওই একদিনের নির্বাচনের মধ্য দিয়ে। সেখানে যদি স্বচ্ছ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন না হয়, এবং আমরা যদি আমাদের প্রকৃতপক্ষে বিজয়ী প্রার্থীকে আমরা বিজয়ী ঘোষণা না করতে পারি কোনো প্রভাবে, তাহলে দিন শেষে বাকি যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো দেখাটা অমূলক আসে। আপনাদের কাছে এটাই প্রত্যাশা থাকবে যে আপনারা ওই দিন আপনাদের জায়গা থেকে বাংলাদেশকে যেভাবে প্রত্যাশা করেন, আপনি সমাজটাকে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানটাকে যেভাবে প্রত্যাশা করেন, ওই প্রত্যাশা পূরণের লক্ষ্যে আপনি ওই দিন সাংবাদিকতা করবেন। ওই দিন আপনারা আপনাদের ওইটুকু পেশাদারিত্ব ওই দিন এবং সব সময় আপনারা বজায় রাখবেন, এইটুকু প্রত্যাশা করি।